নমস্কার, আজকে আমি সিলভার কাপ মাছের ঝোল রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখানে নিয়েছি মাছ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, কারকল, বেগুন, তেজপাতা আর নিয়েছি কাঁচামরিচের ফালি। এখানে জিরা ভেজে গুঁড়ি করে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া। এখন মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দেব মাছ। মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এই পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। মাছটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আলু আর কারকল। আমি 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বেগুন, কাঁচামরিচের ফালি, 1 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাতে ঢেকে আমি সবজিটা কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ভালোভাবে নেড়েচেড়ে দেব। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে নেড়েচেড়ে নেব। এখন আরও 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিট পরে ঝোলটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর 1 মিনিট রান্না করলেই সিলভার কাপ মাছের ঝোলটি হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।